ভিউয়ার্স, আজকের রান্নাতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খিচুড়ির একটা রেসিপি। সবাই জানি আমরা খিচুড়ি বানাতে। আমি শেয়ার করছি আজকের আমার রেসিপিটা। প্রথমে আমি তেল আর ঘি দিয়েছিলাম সমপরিমাণ, এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি পরিমাণ মতো, এরপরে দিয়েছি আমি জল ঝরানো পোলাও চাল আগে থেকে যেটা ভিজিয়ে রেখেছিলাম, এরপর যথারীতি ডালটা দিয়েছি মসুর ডাল, আলু দিয়েছি বেশ বড় বড় সাইজের করে কেটে রেখেছিলাম। আলুটা দিয়ে আমি প্রথমে লো ফ্লেমে রেখেছিলাম চুলোর আঁচ, এরপরে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 10 মিনিট ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর এতক্ষণ আপনারা যা যা দেখলেন আমি ভেজে নিয়েছি বেশ ভালো করে। এরপরে কিছুটা পরিমাণ জল অ্যাড করেছি, অ্যাড করার পরে দিয়েছি পরিমাণ মতো লবণ, এরপর ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে যখন জলটা একদম শুকিয়ে গিয়েছিল, এরপর আবার চেক করে নাড়া দিয়ে আমি এটাতে পরিমাণ মতো জল অ্যাড করেছিলাম। এরপর দিয়েছি টমেটো, যেটা আপনারা দেখেছেন। টমেটো দিয়েছি 2টা, কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। যাই হোক, আপনারা যারা সবসময় খিচুড়ি তৈরি করেন তারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন আমি কোনো একটা জায়গায় ভুল করেছি। কিন্তু খিচুড়িটা দেখতে ভিউয়ার্স দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা, আর একদম ইয়ামি ইয়ামি মনে হচ্ছে। যাই হোক, এখানে আমি 1 কেজি পোলাও চাল দিয়েছিলাম আর 400 গ্রাম পরিমাণ মসুর ডাল দিয়েছিলাম। মসুর ডালের পরিমাণটা আমি সামান্য কম দিয়েছি, কেননা খিচুড়িতে অতিরিক্ত ডাল দিলে আমার খেতে ভালো লাগে না, সেজন্য ডালের পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম। নিশ্চয় বুঝে গিয়েছেন ভিউয়ার্স, আমার খিচুড়িটা আজকে ঝুরঝুরে হয়নি। যেটা আমি চেয়েছিলাম ঝুরঝুরে খিচুড়ি পাইনি, কারণ জলের পরিমাণটা সামান্য বেশি দিয়ে ফেলেছিলাম, যার কারণে ঝুরঝুরে খিচুড়ি হয়নি। যেভাবেই রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার খিচুড়ি রেসিপি ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের কেমন লেগেছে জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।